আচ্ছা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে 20 ডিসেম্বর, আর 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 4 দিন বাদেই আমরা যাচ্ছি ঘুরতে। তো সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমাদের জন্য। কোথায় যাচ্ছি এটা নয়, সিক্রেট থাক, সেখানে গিয়েই রিভিল করব। তো এখন প্রায় বেঁচে গেছে 11:30, আর এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। তো আজকেও একটা ইভেন্ট আছে, ওকে স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে সেইখানে যাব। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখো ওই পাশে ছাগল ঢুকে গেছে, দেখেছো? যেহেতু এখানে ওই জন্মদিনের প্যান্ডেল করা হয়েছিল, আর মাঝখানের এই যে বেড়ার যে ব্যারিকেডটা আছে ওটা এখনও লাগানো হয়নি, তো ওই জন্য ছাগল যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। বাগানে ঢুকে সমস্ত গাছপালা যা আছে সব খেয়ে যাচ্ছে। সব গাছ কিন্তু কেটে দিয়েছে, ছোট বড় অনেক ফুলের গাছ ছিল, হাজব্যান্ডের এনে লাগিয়েছিল, সব কেটে দিয়েছে। শুধুমাত্র এই জোড়া দোপাটি যে গাছটা সেটাই খালি বাঁচিয়ে রেখেছি। জোড়া দোপাটি বলতে থোকা থোকা যে দোপাটিগুলো হয় না, দোকানে ফুলের দোকানে বেশিরভাগ পাওয়া যায় সেইগুলো। আর এখন শীতকাল তো ফুলের পরিমাণটাও না কমে গেছে, আগে প্রচুর ফুল হতো। তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে, তাহলে যাই চটপট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, আর সঙ্গে থাকো দেখতে থাকো। স্কুল ছুটি হয়ে গেছে, আর আমরা কিন্তু চলে যাচ্ছি যেখানে কেক বানানোর ইভেন্ট হবে সেইখানে। আর সানার এক বন্ধু গাড়ি করে যাচ্ছে, তবে আজকে আর বাড়ি যায়নি, হাই রোড দিয়ে সোজা চলে যাব মনজিনিসে। তো আমরা চলে এসেছি মনজিনিস কেক শপে। এইখানেই এই প্রোগ্রামটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। তো মনজিনিস থেকে আগের বছরেও এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল। আমার চ্যানেলে এই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, তোমরা যারা পুরনো ভিডিওটা দেখোনি বন্ধুরা চাইলে পুরনো ভিডিওটা দেখে নিতে পারো। এই পেস্ট্রিগুলো তৈরি করতে যা যা জিনিসপত্র লাগবে সব কিছুই কিন্তু মনজিনিস থেকে স্পন্সর করেছে। এখানে আমাদের কোনো কিছু কিন্তু কন্ট্রিবিউট করতে হয়নি। তো কেকগুলো তৈরি করতে যা যা লাগবে সেইগুলো কিন্তু দোকান থেকেই স্টাফ বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে। লাগবে হচ্ছে একটা করে স্পঞ্জ কেক, ক্রিমের পাইপিং, আর হচ্ছে ডেকোরেশনের জন্য স্পার্কলিং বা ছোট ছোট স্টার যাই বলে থাকো। তবে কেকগুলো তৈরি করার আগেই একটা করে অ্যাপ্রন দিয়ে দিচ্ছে। আগের বছরেও এই জিনিসগুলো কিন্তু সেম ছিল, তবে আগের বছর মাথায় ক্যাপ দিয়েছিল, এই বছর কিন্তু সেইগুলো আর দেয়নি। তো দেখো বন্ধুরা, কেক তৈরি করতে যা যা লাগবে বাচ্চাদেরকে কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছে। তবে এইগুলো পেয়ে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি। গত বছরও খুব সুন্দর একটা পেস্ট্রি কেক তৈরি করেছিল, এই বছরও কিন্তু সেম তাই। আমার মেয়ের সঙ্গে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভীষণ খুশি। হাতের সামনে ক্রিমের পাইপিং পেয়ে দেরি না করে শুরু করে দিল কেক তৈরি করতে। তবে এই কেকটা যেমনই হোক না কেন আমার কাছে তো ভীষণ আনন্দদায়ক। ওরা ছোট বাচ্চা, নিজে থেকে যা করবে সেটাই কিন্তু অনেক। আর দেখো আমার মেয়ের অবস্থা, হাতে একটু ক্রিম লেগেছিল সেটা কিন্তু চেটে খেয়ে নিচ্ছে। তো পেস্ট্রির ওপর ক্রিমটা লাগিয়ে দিয়েছে আর উডেন নাইফ দিয়ে সমান করে দিচ্ছে, যাতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই কেক মেকিং কম্পিটিশনটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার কাছে নতুন একটা শেখার বিষয়। বেশ উৎসাহের সঙ্গে কিন্তু এই কাজটা ওরা করছে। আর কেকটা যেমনই হোক না কেন আমার কাছে কিন্তু ভীষণ দামি। আর ওরা কেউই প্রফেশনাল নয়, তো ওদের ছোট ছোট হাতে যেমনই করুক না কেন সেটা কিন্তু হবে খুবই সুন্দর। তো দেখো কেকের ওপর পেস্ট্রি দিয়ে তার ওপর উডেন নাইফ দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছে। আর এই পাশ থেকে আমি বলছি যেন বেশি করে ক্রিম না দেয়। আর ক্রিমের পাইপিংগুলো এমনই বাজে দিয়েছিল যেটা পেছন থেকে কিন্তু চাপ দিতে গিয়ে ক্রিমগুলো বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে আন্টি ওর দেখিয়ে দিচ্ছে ওকে কিভাবে আরও ভালো করে কেকটা তৈরি করতে হবে। তো যাই হোক, আমার মেয়ে ছোট্ট ছোট্ট হাতে ক্রিমের পাইপিংগুলো চেপে সুন্দর করে কিন্তু কেকটাকে সাজিয়ে দিচ্ছে। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু বেশ সুন্দর করে আর উৎসাহ নিয়ে কেকটাকে তৈরি করছে। আর কিছু বাচ্চার কিন্তু কেকটা তৈরি করাও হয়ে গেছে। দেখো ডেকোরেশনগুলো বাকি রয়েছে, তো সেটাই টুকটাক হাত লাগিয়ে করে নিচ্ছে।
আর বন্ধুরা, এটা কিন্তু কোনো কম্পিটিশন নয়, এটা জাস্ট একটা অ্যাক্টিভিটি। এখানে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হওয়ার কিন্তু কোনো ব্যাপারই নেই। এখানে প্রত্যেকটা বাচ্চা পার্টিসিপেট করতে পারে। তবে ওর আগের স্কুলে যে বন্ধুরা ছিল তারাও কিন্তু এখানে আসবে। আর এই হচ্ছে আমি সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর রাস্তায় যেহেতু প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছিল, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাকে ভয়েস ওভার দিয়েই তৈরি করতে হচ্ছে। আর ওদের সঙ্গে সঙ্গে 2-1টা সিনিয়র বাচ্চাও কিন্তু এসেছিল কম্পিটিশনে পার্টিসিপেট করতে। আর কেক এমনই একটা জিনিস যেটা ছোট থেকে বড় প্রত্যেকটা বাচ্চার কাছে কিন্তু লোভনীয় একটা বিষয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু সানার প্রায় অর্ধেকের বেশি ক্রিম কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সানারই এক বন্ধু কেক তৈরি করতে করতে হাতের মধ্যে সম্পূর্ণ ক্রিমটা কিন্তু মাখিয়ে নিয়েছে। তো ওর মা এইখানে এসেও কিন্তু ওকে বকাঝকা করেই যাচ্ছে। তো যাই হোক, সানার পাশে রয়েছে গিনিও কিন্তু কেকটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর সানার কিন্তু কেকের ওপর ক্রিম লাগানো কমপ্লিট। এবার হচ্ছে ডেকোরেশনের সময়। তো ছোট ছোট হার্ট শেপের কি বলে এটাকে ঠিক আমি বুঝতে পারছি না, এইগুলোই দিয়েছিল ডেকোরেশনের জন্য। আর এইগুলো দিয়ে ওরা ডেকোরেশন করবে কি, অর্ধেক সময় তো মুখে দিয়ে খেয়েই যাচ্ছে। খেতে হয়তো লজেন্সের মতনই, তবে আমি খাইনি, আন্দাজেই ঢিল মেরে বললাম। তো দেখো বন্ধুরা, কেকটা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসছে। আর সামনে থেকে দেখো বেশ সুন্দর কিন্তু প্রত্যেকটা বাচ্চাই ছোট্ট ছোট্ট হাতে কেকগুলোকে তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা, কেক তৈরি কিন্তু প্রায় হয়েই এসেছে। গিনিরও কমপ্লিট কেক তৈরি, আর সানারও কিন্তু কেক তৈরি একদম রেডি। এবার ওরা হাতে নিয়ে চলে যাবে সোজা কাউন্টারের দিকে। আর অ্যাপ্রনগুলো পরে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে যেন মনে হচ্ছে জুনিয়র মাস্টার শেফ। তো এবার বাচ্চাগুলোকে সব দোকানের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। ওদেরই কিছু নিয়মকানুন রয়েছে যে অ্যাপ্রন পরিয়ে হাতে কেক নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে ফটো তুলতে হবে। তো এই সুযোগে আমরাও কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর এইদিকে আমার মেয়ে কেকগুলোকে হাতে নিয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে। তবে বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, মঞ্জুনিস থেকে কিন্তু এই প্রোগ্রামটা প্রত্যেক বছর ক্রিসমাসের আগে অর্গানাইজ করে। বেশ নতুন একটা ভাবনা কিন্তু ওদের। এতে ওদের দোকানের প্রচারও হলো, আর বাচ্চারাও নতুন কিছু অ্যাক্টিভিটি করতে পারলো। তো কেক তৈরি একদম কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব বাড়ির দিকে। তো চলে এসেছি কেক মেকিং কম্পিটিশন না, জাস্ট একটা বাচ্চাদের ছোট্ট প্রয়াস। আর এদিকে সানার আজকে খুব পায়ে ব্যথা করছে, কেননা স্কুলে আজকে যোগা ক্লাস, তারপর ডান্স ক্লাস সব পরপর হয়েছে, পায়ে ব্যথা করছে। এখান থেকে বাড়ি যেতেই চাইছে না, বলছে আমাকে কোলে কোলে নিয়ে চলো। কি করবো বলো? তো যাই হোক বন্ধুরা, চলো বাড়ি যাই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। চারির আজকে অনেক পায়ে কষ্ট হয়েছে। এদিকে ঘোর, ওখান থেকে একটা অ্যাপ্রন দিয়েছিল, ওটা পরেই চলে এসছে। আজকে বেচারির প্রচণ্ড কষ্ট, পায়ে ব্যথা, তাই না বাবা? তাকাও এদিকে, সামনে ঘোরো। হ্যাঁ, অ্যাপ্রনটা দেখাও একটু। এই যে এইটা দেখতেই পাচ্ছি না, একটু ঘুরে দেখাও। এই যে, চলো তাহলে ঘরে যাওয়া যাক। কেকটা তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিই। কেকটা ছোট্ট হলেও আমার কাছে কিন্তু ভীষণ দামি। আমার মেয়ে এই কেকটা তৈরি করেছে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা অ্যাক্টিভিটির এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করতে কিন্তু কেউ ভুলো না।